বান্ধবীর বিয়েতে পরার জন্য একটা ড্রেস ট্রায়াল দিতে গিয়ে যখন আমি প্রায় 15 থেকে 20টা ড্রেস ট্রায়াল দিয়ে বসে থাকি। আপনারাও কি আমার মতো এরকম কনফিউশনে ভোগেন? আমি তো শপিং এ গেলে কোনো কিছু ডিসাইডই করতে পারি না যে কোনটা নিব, তার উপর সেটা যদি হয় নিজের পছন্দের ডিজাইনার ব্র্যান্ড আনজারার মতো সামথিং। আর এদিকে নিজের কনফিউশন দূর করার আগে দেখা হয়ে গেল আরেক কনফিউজড বান্দা লুবাবার সাথে, যেও আমার মতো একই রোগে ভুগছিল। তাহলে চলুন আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করে ফেলি বান্ধবীর মেহেন্দি প্রোগ্রামের জন্য অবশেষে আমি কোন ড্রেসটা অ্যাকচুয়ালি কিনতে পেরেছি। চলুন শুরু করা যাক। বাই দ্য ওয়ে, এতক্ষণ অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের গায়ে হলুদে ছিলাম, আমার বাসার কাছাকাছি, উত্তরাতেই হচ্ছে। অনেকদিন পরে একটা বিয়ের দাওয়াত পাইছি, সত্যি কথা যেটা, কারণ আমি লিটারালি বিয়ের দাওয়াতই পাই না, আমার কোনো ফ্রেন্ডের বিয়েই করে না। অবশেষে আমার একটা ফ্রেন্ডের সুবুদ্ধি হয়েছে আর ও বিয়ে করতে গেছে, মানে নিজের গলায় নিজে পাড়া দিতে যাচ্ছে, কারণ না বলি বাকিটা। তো গায়ে হলুদে তো অ্যাটেন্ড করলাম, তো আমার যেহেতু পরীক্ষা চলতেছে আমি ওকে বলছিলাম দেখ সব প্রোগ্রামে তো অ্যাটেন্ড করতে পারবো না, গায়ে হলুদ বিয়ে মেজর প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবো। বাট না, সে তো মানবে না। আজকে রাত্রে হচ্ছে মেহেন্দি, ওরা সবাই মিলে আমাকে ধরছে, আমি জানি না, কিচ্ছু জানি না, ওকে অবশ্যই মেহেন্দি প্রোগ্রামে আসতে হবে। এখন আমি কি করবো? আমি তো প্রতিটা প্রোগ্রামের জন্য প্রায় এক সপ্তাহ আগে থেকে ড্রেস ঠিক করে রাখি, তা আমি তো ড্রেস ঠিক করি না, এখন কি করবো আমি? এখন চিন্তা করলাম যে আমি এই ড্রেসটা কিন্তু পার্সোনালি আনজারা থেকে নিয়েছি, মাই ফেভারিট ব্র্যান্ড, যেখানে হচ্ছে সুন্দর সুন্দর ওয়েডিং ড্রেস পাওয়া যায় বা অনেক আউটফিটস, এত অ্যামেজিং গর্জিয়াস যেসব আউটফিটগুলো পাওয়া যায়। তা আমি আর কি করবো, সে আনজারাতেই আবার যাচ্ছি যে দেখি যে আজকে ইনস্ট্যান্ট মেহেন্দির জন্য কোনো ড্রেস চুজ করতে পারি কিনা। তো আমি চলে যাচ্ছি অ্যাকচুয়ালি আনজারার বনানি ব্রাঞ্চে। তো যাই হোক, তখন বাজে প্রায় 4:45টার মতো, আমি চলে গেলাম বনানীর আনজারা ব্রাঞ্চে। প্রোগ্রাম 7টা থেকে শুরু, সো আই থিঙ্ক আমার হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে, আবার সে উত্তরা ব্যাক করতে হবে। তো আমি ফার্স্টে ঢুকে ওদের কিছু ডিজাইন দেখলাম, যদিও আমি ওদের ডিজাইন সম্পর্কে অনেক বেশি ধারণা রাখি, কারণ আমি অলওয়েজ ওদেরকে ফলো করি, এবং বললামই তো এই ড্রেসটাও কিন্তু আমি আনজারা থেকেই নিয়েছি। তো ফার্স্টে আমি যেহেতু ভাবছিলাম মেহেন্দির জন্য প্রোগ্রাম, তো ইয়েলো আর গ্রিনিশ সামথিং নিব। চলে গেলাম ওদের মেইন ফ্লোরে, যেখানে মেইন ডিজাইনগুলো সব ডিসপ্লে করা আছে। আর গিয়ে দেখি বরাবরের মতোই আনজারাতে ভিড় আর ভিড়। এই বিকেলবেলাতেও এত মানুষ যে আমার হাঁটতে চলতেই কষ্ট হচ্ছিল। অনেক বউয়েরা ট্রায়াল দিচ্ছিল একটার পর একটা ড্রেস, যে তারা কোনটা তাদের স্পেশাল ডেতে পরবে। সো আমি এক কর্নার দিয়ে দেখা শুরু করলাম, এখানে কিছু ঘাড়া সারা টাইপের ড্রেস ছিল। আমি দেখলাম যে এই টাইপের ড্রেসই মেহেন্দিতে আই গেস ভালো হবে। ইয়েলো দেখলাম, পরে মনে হলো যে না, এটা বেশি গায়ে হলুদ লাগে, যেহেতু গায়ে হলুদে ইয়েলো পরেছি, তো মানে এক্সক্লুসিভ অন্য কোনো কালার কিছু পরবো। রেড দেখলাম, রেডও পরা যায়। এটা এত সুন্দর লাগছিল যে আমার মনে হচ্ছিল এটা বিয়েতেও পরা যায়। তার মধ্যে একটা খুব সুন্দর গ্রিন অ্যান্ড ইয়েলো কম্বিনেশন একটা ড্রেস পেয়ে গেলাম, যেটা আমার কাছে মনে হচ্ছিল ইটস সামথিং ভেরি কিউট। আমার কাছে এত সুন্দর লাগছিল প্রতিটা ডিজাইন। আর এই ড্রেসটা যে দেখলাম, যদিও এটা একটা গাউন টাইপের, এটা আমি দেখছিলাম অন্য কোনো রিজনে, কারণ আমার ড্রেসটা ভালো লেগেছে। সাথে এই ইয়েলো ড্রেসটা আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল, অ্যান্ড দিস গ্রিন ওয়ান, ওয়াও, ইটস আ পারফেক্ট। আমি শিওর আনজারা সম্পর্কে আপনারা যারা দেখছেন ম্যাক্সিমামই ধারণা রাখেন যে এই ডিজাইনার কালেকশনগুলো কতটা এক্সক্লুসিভ এবং কতটা সুন্দর হয়, মানে এতটা নিখুঁত ডিজাইন প্রতিটা ড্রেসের। এখানে যেমন অনেক বেশি গর্জিয়াস পাচ্ছেন সেমি ব্রাইডাল, তারপর ফুল ব্রাইডাল, এত সুন্দর সুন্দর লেহেঙ্গা, সারারা, এমনকি কিন্তু সালোয়ার কামিজও পাচ্ছেন এখানে। আমি এখানে দেখছিলাম যে এই ড্রেসটা একটু ইউনিক লেগেছে আমার কাছে, খুব সুন্দর একটা এক্সট্রা পার্ট ছিল, তার উপরে এই কালারটা আমার কাছে খুব অ্যামেজিং লেগেছে। পরে মনে হচ্ছিল যেটা নিব কিনা। এর মধ্যে ওরা বলতেছিল যেহেতু মেহেন্দি প্রোগ্রাম, সেহেতু একটু ডিপ কালারের গ্রিনিশ টাইপ কিছু নিতে। এর মধ্যে ব্ল্যাক একটা দেখে ফেললাম, সেটাও খুব সুন্দর। মানে প্রতিটা কালেকশন এত বেশি সুন্দর। আমি ওদের প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, আর আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি ওদের এইখানে, যেটা আমি কল্পনাও করতে পারি না, অনলি 20,000-এর মধ্যেও কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। মানে অ্যাকচুয়ালি এরকম ডিজাইনার কালেকশনে এরকম পাওয়াটা ডিফিকাল্ট। এর মধ্যে দেখলাম যে লুবাবা এক সাইডে এক কর্নারে ও সাজুগুজু করছিল, ওর শ্যুট ছিল, বাট ও অ্যাকচুয়ালি ড্রেস নিয়ে কনফিউশনে ভুগছিল। আমাকে জিজ্ঞেস করলো আপু এই ড্রেসটাতে ভালো লাগছে নাকি ও আরেকটা পিঙ্ক দেখছিল যে সেই পিঙ্কটাতে ভালো লাগছে। সো আমি বললাম যে ভাই দুইটাতেই তো ভালো লাগবে, কারণ দুইটাই সুন্দর। আর ওকে এত মিষ্টি পরীর মতো লাগছিল, মাশাআল্লাহ, এত সুন্দর। লুবাবার সাথে ওর মাও এসেছিলেন এবং নানু ভাইও এসেছিলেন। সো আসলে ওর সাথে আমার ওভাবে আগে দেখা হয়নি, ফার্স্ট দেখাতেই ও এত বেশি আন্তরিক এবং সুইট, যেটা আপনার ভিডিও দেখলেই বুঝবেন, বোঝাই যাচ্ছে না যে আমরা এই ফার্স্ট টাইম দেখা করেছি। শি ইজ লিটারেলি অনেক সুইট বাচ্চাটা, আমার খুবই ভালো লেগেছে ওকে।
তো এর মধ্যে আমি ওকে বললাম যে তুমি এটা পরে আগে শ্যুট করে দেন, আমার সেকেন্ড ড্রেসটা আমি আবার দেখবো যে তোমাকে কেমন লাগে, আমি শিওর তোমাকে ভালো লাগে। তো তার মধ্যে আমি যখন শাড়ির সেক্টরে যেতে গেলাম দেখলাম যে এত ভিড়, ওখানে আমি দাঁড়াতে পারছি না। পরে চলে আসলাম অন্য সাইডে যেখানে ওদের ব্রাইডাল লেহেঙ্গা ছিল। আমি দেখছিলাম যে এখানে ব্রাইডাল লেহেঙ্গার কালেকশনগুলো কিরকম। আমি অ্যাকচুয়ালি শাড়ির জন্যই ওয়েট করছিলাম। এর মধ্যে কিছু কালেকশন থেকে আমি তো আমার চোখই সরাতে পারছিলাম না, এত বেশি ডিটেইলিংয়ে কাজ করা যে আমি রীতিমতো বললাম আমি একটু দেখি তো বউ সাজলে কেমন লাগে, আমার যদি কোনো ব্রাইডাল শ্যুট হয় তখন হয়তো বা আমি এখান থেকে ড্রেস নিব, বা মানে কি বলবো, এত সুন্দর প্রতিটা ড্রেস এবং ডিটেইলিংটা দেখেন। এটার মধ্যে ময়ূরের যেই ডিজাইনটা এটা আমার চোখে লেগেছিল। এরপরে আরও একটা দেখলাম যেটা ডিটেইলিংটা আমার খুবই ভালো লেগেছে। এগুলো হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গাগুলা, যারা একটু এক্সক্লুসিভ একটা সুন্দর একটা ইউনিক বিয়ের লুক চান তাদের জন্য এগুলো। প্রতিটা ডিজাইনের মানে এতটা নিখুঁত সেটা আপনি হাতে না নিলে বুঝবেন না, এতটা ডিজাইন, এতটা সুন্দর সুন্দর মানে কালেকশনস, আমি কি বলবো। এর মধ্যে চলে আসলাম শাড়ি সেক্টরে, আমার চোখ থেকে পানি পড়ছিল, কারণ সেই সকালে যে লেন্সটা পরেছি এর মধ্যে আর খোলাই হয়নি, কারণ মেকআপ নষ্ট হয়ে যাবে। সেকেন্ডবার মেকআপ আবার পুনরায় করার মতো শক্তি আমার ছিল না। তার মধ্যে আমি ওদের শাড়ি কালেকশনগুলো দেখছিলাম। রেড এই কালেকশনটা আমার খুবই ভালো লেগেছে। মানে ডিটেলিংয়ের কথা তো বারবার বলার কিছু নেই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রতিটা ডিটেইল কতটা নিখুঁত। এর মধ্যে এই ম্যাজেন্ডা কালারের একটা শাড়ি দেখলাম, সেটাও নাকি ওদের নিউ একটা কালেকশন, এবং এটা নাকি যতবার আনে ততবার স্টক আউট হয়ে যায়, এবং এটার বেশ কিছু কালারও ছিল। মানে এত কালার এত ডিজাইনের মধ্যে আমি যে কি পরিমাণ কনফিউশনে ছিলাম, যারা আমার মতো এই রোগে ভোগেন তারা বুঝেন। আর এই হোয়াইট কালারটা, আমি হোয়াইট তেমন একটা পরি না, বাট এই হোয়াইটটা আমার এত ভালো লেগেছে, খুবই সুদিং। পরে বললো যে না, এই হোয়াইটটা আসলে মেহেন্দির জন্য কোনোভাবেই যাবে না, বরঞ্চ কোনো পার্টি বা এই টাইপের প্রোগ্রামের জন্য আমি পরবর্তীতে এটা নিতে পারবো। এর মধ্যে আরেকটা ব্লু দেখলাম, ফুল বডিতে কিন্তু ওদের কাজ করা। আনজারার প্রতিটা কালেকশন, ডিজাইনার কালেকশন, প্রতিটা কালেকশন এত সুন্দর সুন্দর, সেটা আপনি আসলে কি বলবো। আনজারাতে নাকি একবার লাইভ করার পরই সব ড্রেস সোল্ড আউট হয়ে যায়। মানে নতুন নতুন যে ডিজাইনগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম ডিজাইনই অনেকে পাচ্ছিল না, বলতেছিল যে আমি তো মাত্র পরশু দিন 3 দিন আগে লাইভে দেখলাম, বললো যে এর মধ্যেই সব বুকিং হয়ে গেছে, প্রি বুকিং হয়ে গেছে, না সোল্ড আউট হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট মেয়েটা শ্যুট করছিল, আনজারার ড্রেসের শ্যুট হচ্ছিল ওর। এর মধ্যে আনজারা আমাকে ফুচকা দিয়ে আপ্যায়ন করলো। ফুচকা আমার পিছনই ছাড়ে না, যেখানেই যাই সেখানেই কোনো না কোনোভাবে ফুচকা আমার কপালে জোটে। আসলে আমি যেটা পছন্দ করি সেটাই মনে হয় ইচ্ছা করে করে আমার সামনে দেওয়া হয়। যাই হোক, এর মধ্যে আরও কিছু কালেকশনস দেখছিলাম যেগুলো মানে একটু ইউনিক এবং খুবই লাইট সুদিং কালার, যারা পছন্দ করেন তাদের জন্য। ম্যাজেন্ডা কালার, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, কোনো কালারের কোনো কমতি ছিল না। এই ব্ল্যাক শাড়িটাও আমার কাছে দারুণ লেগেছে, বাট ব্ল্যাক শাড়িটা যে আমি কোথায় পরবো সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। আমি একটু কালেকশনগুলো এক্সট্রাও দেখে যাচ্ছিলাম, যাতে আমি পরবর্তীতে যখন আসি তখন যাতে আমার খুব একটা বেশি সমস্যা না হয়। বাট ওই যে বললাম, এগুলো পরবর্তীতে পাবো কিনা আমি তা জানি না। ওরা আমাকে এর মধ্যে বললো যে আপু আনস্টিচও কিন্তু আমাদের কালেকশন আছে। তো আমি বললাম দেখি যে কিরকম কালেকশন আছে। আমার মনে হলো এত সুন্দর সুন্দর ডিজাইন, এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, তার জন্য আমি অ্যাকচুয়ালি এই ব্লগটা করছি। এবং মানে আমি যে কনফিউশনে পড়েছি, আপনারা এরকম কনফিউশনে পড়েন কিনা, নাকি এটা শুধু আমারই রোগ, এটা জানার জন্য অ্যাকচুয়ালি আমার ভিডিওটা করা। তার মধ্যে এই সুন্দর একটা মেরুন না এক্স্যাক্টলি, এটা হচ্ছে কলিজা কালার আর সি গ্রিন কালারের একটা সুন্দর শাড়ি দেখলাম। এগুলো ওদের নতুন শাড়ির যে নিউ কালেকশনগুলো সেগুলো আমি দেখছিলাম। এই কালারটাও খুবই সুন্দর, আর এই গ্রিন কালারটার কথা আপনারা নিজেরাই বলেন কেমন লাগছে। আমি অনেকবার ভাবছিলাম এই শাড়িটা নিব কিনা, পরে না আমি ভাবলাম যা আচ্ছা এই শাড়িটা যে নিব, এটার সাথে তো আমার এখন ব্লাউজ ম্যানেজ করতে হবে, পেটিকোট ম্যানেজ করতে হবে, সেটা তো আমার পক্ষে এই মুহূর্তে পসিবল না। শাড়ি দেখা শেষ করে আমি আবার চলে গেলাম লুবাবার কাছেও। আমাকে বলছিল এই যে দেখো আপু সেকেন্ড ড্রেসটা, ওয়াও, আপনারাই বলেন ওকে কতটা মাশাল্লাহ সুন্দর লাগছে। এত সুন্দর পরীর মতো একটা মেয়ে, আর এত অমায়িক। আমি এর মধ্যে মোটামুটি ডিসাইডই করে ফেলেছি আমি কি নিব, তারপরও দেখার যে সুযোগ এটা আমি কোনোভাবে হাতছাড়া করছিলাম না। আমি ওদের প্রতিটা ড্রেসই মোটামুটি ঘুরে ঘুরে দেখেছি যে ওদের কালেকশনগুলো কোন ইউনিক ডিজাইন আছে, যাতে আমি সামনে তো বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করি, যে কোনো প্রোগ্রামেও আমি আসতে পারবো। এর আগে যখন এসেছিলাম তখন খুব তাড়াহুড়ার মধ্যে কিনে নিয়েছি, তো মানে বেশি কালেকশন দেখতে পাইনি বা অন্যান্য সেক্টরগুলো দেখার সুযোগ হয়নি, আর ভিড়ের কথা কি বলবো। কিন্তু আজকে যেহেতু একটুখানি সময় নিয়ে এসেছি, মোটামুটি
1.5-2 ঘন্টা হাতে আছে, তো ভাবলাম যে একটুখানি দেখে যাই কি কি আছে, যাতে পরবর্তীতে আমার আর প্রবলেম না হয়। সো রেড এই কালেকশনটা ওরা বলছিল যে সেমি ব্রাইডাল, আর এই যেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু নতুন এসছে, যেগুলো অনলি 20,000-এর মধ্যে পাচ্ছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আসলেই কি? বলছে হ্যাঁ আপু এগুলো সেমি ব্রাইডাল, বাট আমি বলবো আপনারা কিন্তু চাইলে ব্রাইডরাও এটা পরতে পারবেন। যারা খুব বেশি ভারী ড্রেস পরতে পারছেন না তারা কিন্তু চাইলে এই সেমি ব্রাইডালগুলোকে ব্রাইডাল হিসেবে চালিয়ে নিতে পারবেন, কেউ বুঝবেই না। অনলি 20,000-এর মধ্যে আনজারার এই ডিজাইনার কালেকশনগুলো সত্যি মাইন্ড ব্লোয়িং ছিল। অনেকগুলো কালার্স, অনেকগুলো ডিজাইন আপনাদেরকে অলরেডি আমি দেখিয়ে ফেলেছিলাম, আর প্রতিটা ডিজাইন এতটা সূক্ষ্মভাবে করা, প্রতিটা ডিজাইনের নতুনভাবে তৈরি করা, প্রতিটা কালেকশন অ্যাকচুয়ালি এত সুন্দর বলার বাহিরে। তো শেষমেশ আমি চলে আসলাম আমার সেই সেক্টরে যেখানে মেইন ব্রাইডাল যেই ড্রেসগুলো, এগুলো কিন্তু একদম ব্রাইডাল ড্রেস, খুবই নিখুঁত এবং খুবই ভারী কাজের ড্রেসগুলো। এত কালেকশন, পিছনে কিন্তু ওদের লং টেইল ছিল, দেন গাউন টাইপের ছিল, তারপর যেই ফরেনাররা যে ওয়েডিংয়ের যে কালেকশনগুলো পরে সেই টাইপেরও ছিল, অনেক গর্জিয়াস ডিজাইনের মধ্যে। এগুলো হচ্ছে ব্রাইডদের মেনলি পরার জন্য, যেটা ওরা বলছিল। এগুলো খুবই ভারী এবং খুবই সুন্দর। তো আমার প্রায় দেখা শেষ। এর মধ্যে চোখে পড়লো ওদের ব্রাইডাল যেই দোপাট্টার কালেকশনগুলো খুবই ইউনিক এবং সুন্দর, যেখানে শুধু ব্রাইডাল না, আপনি হালদির জন্য পাচ্ছেন। ও বাই দ্য ওয়ে, আমার ফ্রেন্ডের বিয়ের ড্রেসটাও কিন্তু আনজারা থেকেই কেনা। যাই হোক, আপনাদের সাথে তো শেয়ার করে ফেললাম ওদের কালেকশন। তবে এবার আপনারা বলেন তো, এই 3টা ড্রেসের মধ্য থেকে আমি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের মেহেন্দির জন্য কোন ড্রেসটা চুজ করেছি? উত্তর শেয়ার করব পরের কোনো একটা পিকচার পোস্টে।